আসসালামু আলাইকুম। আজকে দুজন মিলে যাইতেছি ঘুরতে অনেকদিন পরে। এখন কোথায় কোথায় যাই? তুমি কি অনেক খুশি নাকি? অনেক খুশি। জি, আমার খুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি ফার্স্ট টাইম মুভি দেখতে যাচ্ছি। তো কি মুভি দেখতে যাচ্ছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন ফার্স্টে আমাদের ইন্ট্রো শুনে। তো আপনারাও আমাদের সঙ্গে চলুন, লেটস গো। তো ফাইনালি আমরা সিনেমা হলের সামনে চলে আসছি। এটা হচ্ছে মিরপুর 1 স্টার সিনেপ্লেক্স সিনেমা হল। তো সিনেমা হলে কিন্তু অতটা ভিড় ছিল না, কারণ সিনেমা হলে ভিড় থাকে হচ্ছে ফ্রাইডেতে। তাই তো আমরা ফ্রাইডেতে আসিনি, আমরা সানডেতে চলে আসি। আমার হাজবেন্ড টিকিট কেটে নিচ্ছে, অফারে টিকিট কাটলো, তাই টিকিটের সঙ্গে উনি গিফট পেলো, মানে একটা পপকর্ন ছিল আর হচ্ছে একটা টি শার্ট। তো টি শার্টটা পেয়ে কিন্তু সে অনেকটাই খুশি হলো, বাট আমি খুশি হতে পারিনি, কারণ এখন বাজে 4:30, বাট শো শুরু হবে 7:40। তাহলে ভালোভাবেই দেখি। সামান্য 2-250 টাকা জন্য কিপটামো করে কি লাভ বলো তো? কারণ আমার সাথে আমার যা আছে তাই কোনো কিপটামো নেই। তো কি পাইলেন? একটা টি শার্ট, একটা স্মল পপকর্ন, টিকিট কেটে অপেক্ষা করতেছে, কিন্তু ম্যাডাম বলতেছে যে বাসায় যাবে, কিন্তু আমি বলে দিয়েছি কোনো বাসায় এখন যাওয়া যায়নি, একেবারে মুভি শেষ করে তারপরে। এই জন্য আমার সাথে দেখেন কেমন ভিলেন লুক দিতেছে। দেখেন 11টা বাজবে, দেখছেন ভিলেন লুক দিতেছে, মনে আমি খুবই ভয় পেতেছি, ফালতু ভিলেন। আমি একটু রাগ করেছিলাম, কারণ অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের। এখনো 3 ঘন্টা আমাদের হাতে টাইম ছিল। তো আমি বললাম চলেন বাসায় যাই, সে বললো না, আজকে তোমাকে নিয়ে অনেক ঘুরবো। তাই এখন আমাকে নিয়ে একটু বাইরে বের হলো, বলছে তুমি কি খাবা, চলো তোমাকে একটু খাওয়াই। প্রচন্ড গরম ছিল, এই গরমে খাওয়ার নাম তো দূরের কথা, কিচ্ছুই ভালো লাগে না। তাই সে আমাকে একটা চকবার আইসক্রিম কিনে দিল, এটাই গরমের জন্য শান্তি। আইসক্রিম কে কিনা দিল? বাহির থেকে যে কোনো প্রকার খাবার নেওয়া সিনেমা হলে নিষেধ। তো আমার হাজবেন্ড কি করলো, বুট বাজার কিনে পকেটে করে সিনেমা হলে নিয়ে যাবে। সুন্দর সুন্দর ফুল কিনা দিবেন না? ভালোবাসা মানি তো ফুল, ভালোবাসা মানে যদি হয়তো ফুল, তাহলে তো ফুল কিনে খাওয়াতাম ছাগলের মতো। তো হঠাৎ করে চোখে পড়লো বেলপুরিওয়ালা। তো আমার হাজবেন্ডকে বললাম আমি কিন্তু বেলপুরি খাবো, যেহেতু যে কোনো কাজে হোক, ঘোরার উদ্দেশ্য হলেও আমি কিন্তু বেলপুরি খাই, এটা আমার ফেভারিট একটা জিনিস। আমাদের হাতে কিন্তু এখনো 3 ঘন্টার মতো টাইম আছে। তো ভাবলাম ঘুরি ফিরি খাই, আর কি আর করবো, অনেকক্ষণ অপেক্ষা খুবই বিরক্তকর একটা কাজ। তারপরে এখন অপেক্ষা করা ছাড়া কোনো, সে আমার জন্য কখনো অপেক্ষা করে না, কিন্তু আজকে রাজকুমার দেখার জন্য অপেক্ষা করবে। সাকিব খানের বড় না কোনো ফ্যান্টেন না। তোমার অনেক ইচ্ছা ছিল যে বাইরে এসে মুভি দেখবা, এই জন্য প্রিয়তমা দেখতে চাইছি, বিকজ প্রিয়তমা। আমরা ঠিক ওই জায়গায় আসছি, ওই জায়গাতে এসে ছবি তুলতেছি। দেখেন এখানে টিকটক ভিডিও করা নিষেধ, কিন্তু এখানে টিকটক করতেছি না, তার থেকে বেশি ভিডিও করতেছি। যেখানে লেখা আছে টিকটক ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। হয়তো বা ক্যামেরাতে উল্টা মানে দেখা যায়, কিন্তু আমরা ভালোভাবে করছি। আমাদের প্রতি বিশ্বাস রাখুন, আমরা ভুল কিছু বলিনি, আমরা সঠিক কথা বলেছি। টিকটক ভিডিও বানানো নিষেধ, কিন্তু আমরা টিকটক ভিডিও তো বানাবো না, আমরা এখানে আসছি রিলস ভিডিও বানানো। তো অনেকগুলো রিলস ভিডিও বানালাম, তো ভাবলাম এগুলো পরে শেয়ার করব, তার আগে আপনাদের সঙ্গে আমাদের পুরো ভিডিওটা শেয়ার করি। এই 3 ঘন্টা আমরা কি করলাম, কিভাবে সময় কাটালাম, কিভাবে দুষ্টুমি করলাম না করলাম। আর আমার হাজবেন্ড একটু পরে ফোন বার করে ভিডিও করতে নিচ্ছে, আর আমি একটু ভেংচি মারলাম। 1 নম্বর সিনেমা হলটার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, ছবি তোলার মতো সুন্দর জায়গা আছে। আমি যদি আজকের মুভিটা নাও দেখতাম, তাও কিন্তু আমার মনটা ভালো হয়ে যেত। আসলে অনেকদিন যাবত আমার হাজবেন্ডকে বলতেছি চলেন একটু ঘুরতে যাই, একটু ভিডিও বানাবো। ঈদের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘোরা হয়েছে, বাট আমরা একান্তভাবে কোথাও ঘুরতে যাই না, তাই ভাবলাম আমরা আজকে ঘুরি। তো সে আমার অনেকগুলো ছবি তুললো, তো আমি বললাম যে আপনি এখানে বসেন, আপনার একটা ছবি তুলে দিই, বাট পেছনে একটা আপু চলে আসছে। এভাবে করে কিন্তু আমরা 3টা ঘন্টা পার করলাম, অনেক ভিডিও বানালাম, ছবি তুললাম, অনেকক্ষণ গল্প করলাম 2 জন মিলে। তো ফাইনালি 7:20। তো এখন ওনারা বলছে আপনারা ঢুকতে পারবেন, কারণ আমাদের শো ছিল 7:40। চেকিং পোস্ট গুলো আমার হাজবেন্ডের পকেট থেকে বুট বাজা কিন্তু খুঁজে পাইনি। যাই হোক, 4 তলায় চলে আসলাম, যেখানে সিনেমা হল, আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য। আর আমি জিন সিনেমার পোস্টারটাও ভিডিও করে, খুবই ইচ্ছা ছিল জিন 2 দেখার, বাট আমার হাজবেন্ড বলে সিনেমা হলে বসে নাকি সাকিব খানের ছবি দেখতেই ভালো লাগে। তারপরে পপকর্ন আর কোক নিয়ে চলে যাচ্ছি সিনেমা হলের মধ্যে। এই প্রথমবার সিনেমা হলের মধ্যে আমি প্রবেশ করলাম।
মায়া নিয়ে তো মুভি শুরু হওয়ার আগে আমি একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, কারণ আমার অনেক পানির পিপাসা পেয়েছিল। তো এখনো কিন্তু হলের মধ্যে অনেক মানুষে আসে না, আর মুভিটাও শুরু হয় না। তো আমার হাজবেন্ড ভিডিও করতেছে, আমি বলতেছি তাড়াতাড়ি মানুষ কেন আসে না, আসলেই মুভি শুরু হয়ে যাবে। মুভি নাকি অর্ধেক হওয়ার পরে বিরতির টাইম দেয়, তো সে আমার জন্য খাবার কিনে নিয়ে আসতো, সে কোল্ড ড্রিঙ্ক আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানের খাবারের প্রাইস আর কি বলবো, এর জন্যই বাইরে থেকে খাবার ওনারা অ্যালাউ করে না। এক কাপ কোল্ড ড্রিঙ্ক 150 টাকা আর ফ্রেঞ্চ ফ্রাই 130 টাকা। ও মাই গড। ও মা, হঠাৎ করে দেখি সিনেমা হলের বাতিগুলো জ্বালাই দিছে, তার মানে মুভি শেষ হয়ে গেছে। কি বলে, আই এম তো অবাক, কারণ আমি তো আশাই করতে পারিনি মুভি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কেননা মুভিটা শুরু থেকে তো খুবই ভালো লেগেছিল, বাট শেষে যে এমনটা হবে সেটা আমি ভাবতেই পারি নাই। যাই হোক, ছবির যদি বিস্তারিত বলি তাহলে আপনারা আর মুভি দেখতে যাবেন না, আমার মুখে শুনেই চুপচাপ বসে থাকবেন। তাই যারা যারা মুভিটা দেখতে চান তাহলে চলে যাবেন সিনেমা হলে। আশা করি আমার মতনই শুরুতে ভালো লাগবে, শেষে আর ভালো লাগবে না। সাকিব খান মরে গেছে, সব শেষ। তো ফাইনালি মুভি দেখা শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি। তো মুভির মধ্যে কি হলো সেটাই আমরা বিস্তারিত বক বক করতে করতে যাচ্ছি, কিন্তু 6-7 ঘন্টা যাবত যে আমরা বাসায় নাই, আমার বাসার জনগণ যে কি করতেছে সেই হুঁশটা আমাদের মাথায় আনে হোক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। তোমার কথাতে আমি হব রাজকুমার।